السلام عليكم ورحمة الله وبركاته. اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত দর্শক ভাই বোনগণ, ত্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রতি রমজানে এই প্রোগ্রামের আয়োজন করে থাকি, জীবন জিজ্ঞাসা ইফতার পূর্ব প্রোগ্রাম। আপনারা প্রশ্ন করবেন বিভিন্ন বিষয়ে। প্রশ্ন যখন করবেন তখন আপনার টিভি ভলিউমটা কমিয়ে দিবেন এবং প্রশ্ন ছোট ছোট প্রশ্ন করবেন। আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি। রমাদান কোরআন নাজিলের মাস। অনেক সময় আমাদেরকে অনেকে জানতে চায় এই মাসের গুরুত্বপূর্ণ আমল কি। এই মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে চারটি। একটি তো হচ্ছে আমরা যে সিয়াম রাখি, এই সিয়াম রাখা হচ্ছে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই মাস যে পাবে সে সিয়াম পালন করবে। এটা ফরজ, অব্লিগেটরি। সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে সিয়াম রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে কিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাদানে কিয়াম করে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিয়ামটি কিয়াম একটি পরিভাষার অর্থ হচ্ছে রাতের সলাত। এই যে আমরা তারাবি সলাত আদায় করি, শেষ রাতে আবার আমরা তাহাজ্জুদ আদায় করি, এগুলি সব কিয়াম। রমাদানের বাইরেও রাতের সলাতের গুরুত্ব মর্যাদা অনেক বেশি, কিন্তু রমাদানে এর মর্যাদা অনেক বেশি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের রাতে সলাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। আরেকটি আমল রমাদানের আরেকটি আমল হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। কারণ এই মাস কোরআন নাজিলের মাস। এই মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত যতটুকু তার উপর তেলাওয়াত নাজিল হতো ততটা তিনি পড়তেন। শেষ রমাদান তার জীবনে তিনি 2 বার পড়েছেন। এটাকে কোরআনের মুদারাসা বলা হয়। কোরআন বারবার পড়া। জিবরিল আলাইহিস সালাম বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। এই একটি আমল। আর আরেকটি আমল হচ্ছে বেশি বেশি সাদাকা করা। আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো। আমরা আপনাদের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে গোসলের ফরজ সম্পর্কে জানতাম যে নিয়ত করা, তারপরে হচ্ছে গড়গড়ের সাথে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সারা গায়ে পানি ঢেলে দেওয়া। জি বলেন, শেষ করেন। হ্যাঁ, এখন যে এটা কি ওযু? জি, আর কোনো প্রশ্ন? জি, জবাব শুনুন। গোসলের ফরজ 3টি। কুলি করা, গড়গড় করে কুলি করা, নাকে পানি দেয়া এবং সারা শরীরে পানি দেওয়া, যেন শরীরের এক পশম পরিমাণও যদি যেন শুকনো না থাকে। এইভাবে আপনার গোসল করতে হবে। হ্যাঁ, এখানে নিয়তের কথাটা আসেনি। আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম। জি, আমরা এই প্রশ্নের জবাব দেওয়ার আগে যে কথা বলছিলাম যে রমাদানের আরেকটি আমল হচ্ছে দান করা, সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সালাম আলাইকুম। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীল ছিলেন। বলা হয়েছে আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল। তবে রমাদান মাসে তার দানশীলতা এতটা বেড়েছে যেন প্রবাহমান বাতাস, তার চেয়েও তার দানশীলতার পরিমাণটা বেড়ে যেত। তাহলে আমরা এই 4টি আমলের গুরুত্ব দিব। আমরা তো রোজা রাখবেই, রোজা রাখি। বাকি 3টি কাজ, রাতে বেশি বেশি করে সলাত আদায় করা, শুধু তারাবি না, তারাবির বাইরেও আমরা সলাত আদায় করব শেষ রাতে। তারপরে কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখব। কোরআন শুধু তেলাওয়াত না, কোরআন আমরা বেশি বেশি বুঝে পড়ার চেষ্টা করব। কোরআন আল্লাহর কালাম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কালাম, আল্লাহ কি বলছেন, আমি যদি তার বান্দা হিসেবে না বুঝি তাহলে এই শুধু পড়ার সার্থকতা কি? আমরা কোরআন যতটুকু পড়ব ততটুকু আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, আর আমরা বেশি বেশি করে দান করব। আরেকটি বিষয় হচ্ছে যে এই রমাদানে গোটা মুসলিম উম্মার এটা একটা মানে ভালো প্র্যাকটিস যে হিজরি মাসের যে কোনো মাসকে ধরেই জাকাত বর্ষ ধরা যায়, কিন্তু মুসলিম উম্মার এটা একদম কমন প্র্যাকটিস সকল দেশেই। রমাদানের 1 তারিখ থেকে শাবানের 29 বা 30 পর্যন্ত এই 12 মাসকে জাকাত বর্ষ ধরে মুসলিম উম্মা রমাদানে জাকাতের অর্থ বিতরণ শুরু করে। কারণ এই রমাদানে যে দানটা, এটার মর্যাদা অনেক অনেক বেশি। একটা হাদিসে বলা হয়েছে 70 গুণ বেশি। অতএব আমরা এই মর্যাদা থেকে কেন বঞ্চিত হব? আরেকটি বিষয় হচ্ছে এই যে রমজানে আমরা রোজা রাখি, এই রোজার সার্থকতা কখন হবে? যে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনছি, বলুন। আমি বলতেছি যে আমার 4 ভরি স্বর্ণ আছে, ওটা কি আপনার মেহেরবানি করে আপনার টিভি ভলিউমটা কমিয়ে দেন। জি বলুন। আমার 4 ভরি স্বর্ণ আছে, 4 ভরি স্বর্ণ কি যাকাত দিতে হবে? আর কেমন করে দিতে হবে? আমি ওই লোকে বানাইছিল 64,000 ভরি, আর কোন পর্যায়ে যাকাত দিতে হবে সেটাও শুনতে চাই। আর কোন প্রশ্ন? না, এটাই। জি শুনুন, আপনি 4 ভরি স্বর্ণ আছে, কিন্তু সাথে আর কি অর্থ সম্পদ আছে বলেন নাই। শুধু 4 ভরি স্বর্ণের উপরে জাকাত হবে না, কারণ নেশাবের জন্য আপনার 7.5 ভরি প্রয়োজন, যে বর্তমান হিসাবে যেটা 85 গ্রাম। আপনি 65,000 টাকা করে কিনেছেন, জাকাত কিভাবে দিবেন? না, জাকাত দিবেন বর্তমান বাজার দর। আপনি কততে কিনেছেন এটা বিবেচ্য নয়। যদি নেশাব, আপনার যদি অন্যান্য সম্পদ আর এই 4 ভরি মিলিয়ে জাকাতের নেশাব হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে বর্তমান আপনার ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য অনুযায়ী। কারণ ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। আপনার বিক্রয় মূল্য ধরেই আপনি জাকাত দেবেন। জি কে বলছেন? বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি ভাই, আমি একটু জাকাতের ব্যাপারে একটা জানতে চাচ্ছিলাম। জি আমি মনে করেন যে দ্বিতীয় বিয়ে করছি, সেই ঘরে আবার তার আগের ঘরের একটি সন্তান আছে। আমি জাকাত কি তাকে দিতে পারবো কিনা? জি আর কোনো প্রশ্ন? জি আমরা সময় হলো ব্রেকে যাওয়ার। আপনারা আমাদের সাথেই থাকবেন। ব্রেক থেকে ফিরে এসে আমরা এই প্রশ্নের উত্তর দেব এবং আরও প্রশ্ন আমরা নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ,
বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। আমি ব্যক্তিগতভাবে জ্যামে একটু বিলম্বে আসার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কাছে প্রশ্ন আছে, আরও প্রশ্ন নেব এবং জবাব আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বন্ধু, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, এই যে রমজান মাসে অনেকে যে সেহরি খাওয়ার জন্য ডাকে, গজল গায়, এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত আর কি? আর কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধৈর্য ধারণ করুন, জবাব শুনবেন। জি শেখ। বিরতিতে যাওয়ার আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি যে বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে, তার স্ত্রীর আগের ঘরের সন্তান রয়েছে, তাকে জাকাত দিতে পারবে কি না? হ্যাঁ, জাকাত দিতে পারবে। জাকাত দিতে পারবে না নিজের যারা উপরের দিকে আছে, বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, এদেরকে দেওয়া যাবে না। আর নিচের দিকে যাওয়া যাবে না, সন্তান, সন্তানের সন্তান দেওয়া যাবে না। আর বাকি সবাইকে জাকাত দেওয়া যাবে। আলটিমেটলি এই সন্তানটা ওনার সন্তান হয়ে গেল না, এই স্ত্রী হওয়ার না, কারণে? না, ওনার সন্তান না, যেহেতু তার ঐরসজাত সন্তান না, ওই তার স্ত্রীর পূর্বেকার স্বামীর সন্তান। অতএব এর সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এইসব সন্তানদের সাথে আপনার এই যে শরিয়ার বিধান মোতাবেক নিজের পরিচয় কখনো দেওয়া যাবে না। অনেকে এই ভুলটা করে থাকেন, বিয়ের শাড়িতে যখন ছোট আসে তখন তিনি বাবা পরিচয় দিয়ে বিয়ে দেন। না, এটা ঠিক হবে না। উদউহুম লিআবিহিম লিআবাইহিম, বাপের পরিচয় সে পরিচিত হবে। আচ্ছা, এটা থেকে আবার চলে আসলো উকিল বাপ বানায় যে বিয়ের সময়। না, ওইটা অহেতুক। বাবা থাকা অবস্থা উকিল বাবা বানায়, এটা ঠিক না। আচ্ছা, এই বন্ধু জানতে চেয়েছেন যে সাহারির জন্য, উনি যদিও বলছে সেহরি, তো সাহারির জন্য যে গজল গাওয়া হয় এটা কতটুকু ঠিক বা ব্যাঠিক? আসলে এটা হচ্ছে যে আমাদের কিছু বিষয় আছে সমাজের প্রচলন আর একটা শরিয়া। সমাজের প্রচলিত কোনো বিষয়ে শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় তাদের সমস্যা নেই। এটা মানুষকে একটু জাগানোর জন্য এই প্রস্তুতিটা। অনেক সময় তো এই জাগানোর কারণে অনেকে জাগে, দেখা যায় যে না জাগাইলে জাগে না। আপনার যেমন গান, গজল, আপনি যদি কাউকে দায়িত্ব দেন, ভাই আমার তো এই আপনি আমাকে জাগিয়ে দিবেন, তো এটা দূষণীয় না, দূষণীয় না। এটার জন্য যে বকশিস আদায় করা হয়, বকশিস তো জোর করে তো আদায় করা যাবে না, যদি কেউ সন্তুষ্ট দেয় সেটা ভিন্ন কথা। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন। জি 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 জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। বলুন। জি, আমি আমার কাছে যে টাকা ক্যাশ আছে তার ডবল ব্যাংকে আমার কাছে ঋণ পায়। এখন আমি কিভাবে এটা জাকাত দিতে পারবো, আমি কি জানতে পারি হুজুরের নিকট? হ্যাঁ, জানতে পারবেন না কেন, কিন্তু ঋণটা কি জন্য এটা আমার বলতে হবে। ঋণটা হচ্ছে বাড়ির উপরে ঋণ নিচ্ছি আমি। মানে আপনি বাড়ি করেছেন? করার জন্য আমি ঋণ নিচ্ছি ব্যাংক থেকে, ব্র্যাক ব্যাংক থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আর একটা হলো ফ্যাক্টরির জন্য নেওয়া হয়, নতুন ফ্যাক্টরি বানাবে, আগের দুইটা আছে, এগুলো বুঝে নিতে হবে। ওকে, জি। আপনার যা টাকা আছে হাতে, তার সে ঋণ বেশি, ঋণ দিয়ে দেন, ঋণ দিলে সমস্যা নাই, কিন্তু টাকা যেহেতু হাতে আছে আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জীবন জিজ্ঞাসা থেকে বলছেন? হ্যাঁ, জীবন জিজ্ঞাসা। জি, জীবন জিজ্ঞাসা, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, কথা বলছে এখন তো। বলুন। এখন তো কথা বলছে, কি করে বলবো? আরে কথা বলছে বলতে কে কথা বলছে? আমরা জীবন জিজ্ঞাসায় বসে আছি, আপনার প্রশ্ন করলেই আমরা শুনতে পারি। ও আচ্ছা, আমি একটা জরুরি হিসাবে যে হুজুরের সাথে কথা বলতাম, সেটা হলো কি, আমাদের ছেলে একটা আছে একটু বেশি বেয়ারা, কি দোয়া করব, কি করব করলে পরিবর্তন হয় আর কি। আচ্ছা, আর কোন প্রশ্ন? আর একটা প্রশ্ন হলো কি, ওইটাই মানে এত খারাপ যে বোঝাতে পারবে কি, আমরা এত দোয়া করলাম, আচ্ছা ঠিক আছে, জবাব শুনুন। হয় না, ঠিক মতো ব্যবহার করে না। জি,
সমস্যা তো বোন এখন হয় নাই, সমস্যা হয়েছে ছোটোবেলা থেকে, গড়তে হবে ছোটোবেলা থেকেই। এই জন্য আল্লাহ রসুল বলছেন 7 বছর বয়স হইলেই তোমরা তাকে সলাতের আদেশ করে, অনুরোধ না। 10 বছর হইলে সলাতের জন্য মারো। তাহলে ছোটোবেলা থেকে যদি এই নামাজ অভ্যস্ত করতেন, যত্ন করে তাকে ভালো মন্দ এগুলি তাকে শিখাতেন, তাহলে এমন হওয়ার কথা না। এখন আর কি করবেন? দোয়া করেন, দোয়া করা ছাড়া তো কোনো উপায় নেই। আপনি মা বিশেষ হিসেবে কোনো আমল জানতে চাচ্ছে, কোনো আমল বিশেষ আমলই হচ্ছে, তার জন্য আপনি দোয়া করেন এবং তাকে বুঝান। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে হুজুর, কেউ যদি রমজান মাসে মারা যায় উনি কি জান্নাত লাভ করে? বা শুক্রবারে মারা যায়? আপনার টেলিভিশনের সাউন্ডটা, হ্যালো, আপনি আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে কমান প্লিজ প্লিজ। আপনি আপনার সাউন্ডের কারণে আমরাও বুঝি না, আপনিও বুঝেন না। হ্যাঁ, এবার কথা বলুন। জি, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে কেউ যদি বৃহস্পতিবারে মারা যায় বা রমজান মাসে মারা যায় উনি কি জান্নাতি? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স 8 বছর, ওকে হেফখানায় দিয়ে দিব, কিন্তু ওর কথাটা অস্পষ্ট। একটু দোয়া করবেন যেন ছেলের কথা স্পষ্ট হয়। আর কোন আমল আছে কিনা কথা স্পষ্টের জন্য? শুকরান, জাযাকুমুল্লাহ। জবাব শুনুন। রমাদানে মারা গেলে, বৃহস্পতিবার মারা গেলে যে জান্নাতে যাবে এমন কোনো আপনার প্রমাণ সহি সুন্নাহ দ্বারা, সহি সুন্নাহ থেকে নেই। প্রত্যেকে মারা যাবে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে প্রত্যেকেই উঠবে ওই অবস্থা, যে অবস্থাতে সে মারা যায়। এখন যদি ভালো কাজ করা অবস্থায় মারা যায়, যেমন রমজানে রোজা রাখা অবস্থায় মারা গিয়েছে, নামাজ অবস্থায় মারা যায়, হজে আপনার এহরাম অবস্থায় মারা যায়, সততার উপর আছে অবস্থায় মারা যায়, তাহলে সে ওই অবস্থায় উঠবে। এখন বিশেষ কোনো দিনে মারা গেলে বিশেষ আপনার জান্নাতে যাবে, রমাদানে মারা যাবে জান্নাতে যাবে, এমনটি নয়। ঈমান নিয়ে মারা গেলে, ঈমান নিয়ে মারা যেতে হবে। ঈমান ইসলাম দুইটাই। জি, 8 বছর বয়স হয়েছে, ছেলেটাকে হেফজখানায় দিয়েছেন, হেফজখানা দেন আর দোয়া করুন আপনার মা। আমরাও দোয়া করি আল্লাহ যেন তার মুখের জড়তা দূর করে দেন। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, পড়তে পারে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। রব্বি জিদনি ইলমা তো যে পড়বে সে বলবে, ছেলে বলবে। ওই ছেলেকে শিখাবেন, আপনি শিখাবেন নিজেও তাকে। রব্বি হাবলি মিনাস সালিহিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করছিলাম, স্বামী স্ত্রী যখন তাহাজ্জুদে নামাজ পড়বে তখন কি জামাতে পড়তে পারবে? আর কোনো প্রশ্ন আছে? এবং আপনার এছাড়াও যখন আবার জামাতে যখন স্বামী স্ত্রী পড়বে তখন স্ত্রী কি ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? হ্যাঁ, এছাড়া আর কোনো প্রশ্ন আছে? না, জবাব শুনুন। না, তাহাজ্জুদ জামাতে পড়বেন না। তাহাজ্জুদ কেন জামাতে পড়বেন? একা একা পড়বেন। আর ফরজ সালাত যদি জামাতে পড়েন তাহলে স্বামী সামনে থাকবে, স্ত্রী পিছনে থাকবে, পাশাপাশি না। পাশাপাশি সালাত আদায় করা যাবে যদি জামাত না হয়। মানে ডানেও দাঁড়াবে না, বামেও দাঁড়াবে না, যে কোনো জায়গায়। যদি অন্য নামাজ হয়, জামাতে পড়লে পিছনে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, প্রশ্ন করুন। জি, আমি তো একটা বিষয় জানতে চাচ্ছিলাম, একটা মাংসের বিষয়। কথা বলুন, প্রশ্ন করুন। মাংস দেয়, এটা কি জায়েজ না হালাল না হারাম, হবে এটা জানার দরকার। কিসের মাংস? ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম? আচ্ছা, শেখ একটু বিরতিতে যেতে হচ্ছে। হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব হবে বিরতির পরে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি। আমরা দেখতে পাচ্ছি ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। অনুষ্ঠানে আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, রমাদান করিম বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। অনুষ্ঠানে আপনারা ছিলেন, এই জন্য অনেক অনেক মোবারকবাদ। এখনই আরও প্রশ্ন নিব, জবাব শুনতে পাবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি শরীয়তপুর থেকে ওয়াজেদ আলী মাতবর বলছি। জি জি, আপনি ভালো আছেন? প্রশ্ন করুন। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর। আপনার অনুমতি লাগে হুজুর। হ্যাঁ বলুন। আমি বিয়ে করছিলাম। জি। বিয়ে করার পরে আমার বউর সাথে আমার সাথে কোনো বিচ্ছিন্ন ঘটে নাই, কিন্তু আমার বউর ভাইরা আমার বউ অসন্তুষ্ট হয়ে সে আমার বউটা 6 মাস পরে এককভাবে তারা ওই চেয়ারম্যানের মোকাবিলায় বিনা খরচে সে বউর অনুমতি ছাড়াই সে তালাকটা নিয়ে যায় এবং আমাকে কেস মামলার ভয় দেখাইয়াও আমাকে সেখান থেকে ওই বউটা তালাক করে হুজুর। কিন্তু এতে আমিও রাজি না, আমার বউও রাজি না। এতে কি বউ ছাড়ানো হয়ে যায় হুজুর? আমি এই প্রশ্নটা করছি। আর কোনো প্রশ্ন আছে মাদবর ভাই? যে এরপরে বউটা আরেক জায়গায় বিয়ে দিছে, সেও সেখানে রাজি না, কিন্তু তাও জোরপূর্বক তা করছে। এখন এই কথাটাই আমি আপনার কাছে হুজুর জানতে চাইছি। আচ্ছা শেখ জবাব দিবেন। হয়ে গেছে না বউ তালাক হয় নাই? আচ্ছা ঠিক আছে, দুইটারই জবাব পাবেন। জবাব শুনুন। ঘটনা যা ঘটেছে, আপনার বিবরণ যদি সত্য হয় তো এটা তো অন্যায়, জুলুম করেছে আপনার প্রতি মাতব্বর সাহেব। আপনিও তালাক চান না, আপনার ওয়াইফও তালাক চায় না, জোর করে তালাক নিয়ে দিল, আবার বিয়েও দিয়ে দিল। এগুলি সামাজিকভাবে সমাধান করেন। আপনার সমাজে নিশ্চয় আলেম ওলামা আছে, আস্থাভাজন। সেই আলেম এবং সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে এদেরকে একত্রিত করে এই সমস্যাগুলি বলেন, স্থানীয়ভাবে সমাধান নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আসলে কি জোরপূর্বকভাবে অন্যরা, এখানে ওনার ভাইরা হোক যে কোনো মানুষ হোক করায় তাহলে তালাক হবে কিনা? আমরা শুধু মাতব্বর সাহেবের কথা শুনলাম, বিষয়টা তো স্পষ্ট না। তালাকের বিষয়গুলো অন ইয়ারে জবাব দেওয়া খুবই কঠিন। যে আপনার যেটা বলা হয়েছে এটাই দেখেন, কারণ আপনার বিবরণ অনুযায়ী তো বোঝা গেল এটা তালাকই হয় নাই। যে তালাক না হলে আরেক জায়গায় বিয়ে হবে কিভাবে? এখানে তালাক হয় না, এটা অন্যায়। আরেক জায়গায় বিয়ে হয়েছে তালাক ছাড়া, এটা তো হারাম। মানে সেটাও কিন্তু ওনার অনুমতি ছাড়া, জোরপূর্বক। জি। তাহলে সংক্ষেপে কি এটা বলতে পারি, মানে জোরপূর্বক এই পদ্ধতিতে তালাক হয়ে থাকে? যদি আপনার স্টেটমেন্ট ঠিক থাকে তাহলে তালাক হয়নি, আবার আরেক জায়গায় বিয়েটাও হয়নি। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমার ছেলে 17 বছর বয়স, তো কালকে হচ্ছে রোজা থেকে দিনের বেলায় মানে ঘুমিয়েছে, তো স্বপ্ন দেখে গেছে। তো এখন কি ওর রোজাটা হবে না আবার রোজাটা করা লাগবে? আর কোনো প্রশ্ন আছে? এটাই প্রশ্ন। জবাব শুনেন। না, রোজা কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। আচ্ছা, এইসব বিষয়ে আপনারা নিজেরাও তো বোঝার কথা। এই দুনিয়াতে এই ছোট্ট বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, প্রশ্ন করব। প্রশ্ন বলুন। প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। মেও মেও হ্যাঁ। দুঃখিত ভাই, আপনি বিচ্ছিন্ন। শেখ, এই যে ভুলে খাওয়া, তারপরে হলো যখন আজান হয় একটু ঢেকুর ভিতরে ছিল তখন বের করে দেওয়া, এই ছোটোখাটো বিষয়গুলো আসলে আমাদের কাছেও জানতে চায়। তবুও আপনি যদি একটু বলে দেন। জি। কেউ যদি ভুলে খায় তাহলে রোজা নষ্ট হবে না, কিন্তু যদি মনে করে আরে আমি তো খেয়ে ফেললাম, রোজা তো হবে না, এরপরে ইচ্ছা করে যদি খায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে খুবই আপনারা সতর্ক থাকবেন। আবার কেউ এটাকে উস্কিয়ে দেয়, এই তুমি তো খেয়ে ফেলছো না। ভুলে যদি কেউ খায়, ভুলে যদি কেউ পান করে তাহলে রোজা হয়ে যাবে। আর যে ভুলে পান করে তাকে আবার স্মরণ করে দেওয়া দরকার নেই, তার খাওয়া সে খাক, সে পান করে খেয়েছে, আপনার দরকার কি? এমনকি পেট চুক্তি খাইলেও কোনো সমস্যা নাই। জি জি জি, শুকরান, জাযাকুমুল্লাহ। শেখ, আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুন। বন্ধুগণ, শুনেছি অনেক মাসালা,
এভাবে জানবো, নিজেরাও পড়াশোনা করুন। বর্তমানে গুগলে সার্চ দিলে আপনি সব কিছু পাচ্ছেন, এবং আপনার আপনার টেলিফোনের মধ্যে আপনার জন্য যাবতীয় বিষয় সুন্দর করে সাজানোই রয়েছে। একটু খেয়াল করলেই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।